এই যে শাকটি দেখতে পাচ্ছেন এটি হলো পাট শাক। এগুলো হচ্ছে পাট গাছের পাতা। পাট শাকগুলো গ্রীষ্মের শুরু থেকে বর্ষাকাল পর্যন্ত পাওয়া যায়। গরমকালে এটা একটি প্রিয় শাক বলা যায়। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে প্রায় দিনই এই শাক রান্না করা হয়ে থাকে। তাছাড়া এগুলো টাউন বাজারেও পাওয়া যায়। এটি আমার অত্যন্ত একটি প্রিয় শাক। এই শাকটি খেতে অনেকটাই সুস্বাদু। এই শাকগুলোকে বেছে নিয়েছি, শিরগুলো দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তারপর শাকটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিলে শাকটা শুকনো করে রান্না করা যায়, খেতে ভালো লাগে। তাছাড়া ডাইরেক্ট ধুয়েও রান্না করা যায়, সেক্ষেত্রে নরম হবে। শাকটি রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখানে এবার পরিমাণ মতো জলে লবণটা দিয়ে দেব। তারপর শাকটাকে এখানে সিদ্ধ করে নেব এই জলেই। জলটা পরিমাণ মতো দিতে হবে যেন সিদ্ধ করেই জলটা পুরো শুকিয়ে যায়। এখন সেই শাকগুলো অল্প অল্প করে ঝেড়ে ঝেড়ে দিয়ে দিতে হবে যেন দলা বেঁধে না যায়, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। অল্প অল্প করে দিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে ধীরে ধীরে। প্রথমত হাঁড়িটায় জায়গা হবে না, কিন্তু ধীরে ধীরে বসে হাঁড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে প্রথম অবস্থায়, যেহেতু অনেকটা ফুলে ফেঁপে আছে। তারপরে যে একটা লাঠি সাহায্যে এভাবে লেড়ে দেওয়া হয়। দেখছেন হাঁড়িটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। এই শাকটি রান্না করা খুব সহজ, খুব সহজ ভাবে রান্না করা হয়। এই শাকে সেরকম কোনো কিছু মশলা লাগে না, লবণ দ্বারা সিদ্ধ করা হয়। ফাইনালি ফোড়ন দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যায় রান্নাটা। দেখছেন শাকটা আমার প্রায় 50% সিদ্ধ কমপ্লিট। দেখছেন কতটা ছিল আর কতটা হয়েছে, পরিমাণটা কমে গেছে। আর জলটাও অনেকটাই ছিল, জলটাও শুকিয়ে গেছে। জলটা সেই আন্দাজ মতো দিতে হবে। এই অবস্থায় শাকটাকে নাড়তে থাকতে হবে, নাহলে হাঁড়ির নিচে বসে যে লেগে যাবে। শাকগুলো দেখছেন আমার দলা বেঁধে যায়নি, চাপ ধরে গেলে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এইভাবে এই মুহূর্তে এখন নেড়ে নেড়ে কিছুক্ষণ ধরে আরো রসটাকে শুকিয়ে নিতে হবে। জল এখন প্রায় শুকিয়ে গেছে, তাই দেখতে পাচ্ছেন নিচের দিকে হালকা হালকা করে এবার শাকটা লেগে যাচ্ছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এটা একটা কঞ্চির লাঠি আছে, লাঠির সাহায্যে শাকটা নাড়া ভালো হয়। চামচ বা খুন্তির সাহায্যে সেভাবে শাকটা নাড়লে এরকম ভাবে নাড়া যায় না, তাই লাঠির সাহায্যে নেড়ে দিচ্ছি শাকটা। এবার ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়েছি। কড়াই এখন তেল দিয়ে দিলাম, সরিষার তেল অল্প করে দিলাম। এখন এখানে ফোড়ন গুলো কেটে রেডি করা আছে দিয়ে দিলাম। প্রথমত লঙ্কা দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এটা এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেব।
অনেকটা কাছে গেছে, পেঁয়াজগুলো প্রায় ভাজা। এখন এখানে সেই সিদ্ধ করা শাকটা দিয়ে দেবো। ফোড়নগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। সেই শাকগুলো এখন দিয়ে দিলাম এখানে। এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ফাইনালি ভালো করে এটাকে ভেজে নেব। এই শাকটা শুকনো শুকনো করে ভাজা করা হয়। এই শাকটি ডাল ভাতে অত্যন্ত সুস্বাদু লাগে। শাকটা আমার প্রায় রান্না কমপ্লিটের দিকেই। এভাবে আপনারা যতটা সম্ভব ফ্রাই করে ঝরঝরা করে নিতে পারেন। এই শাকটি যতটা শুকনো হবে ততটা খেতে ভালো লাগবে। তাছাড়া অনেকে এইভাবে নরম করেই খেতে পছন্দ করেন, তারা এইভাবেও রাখতে পারেন। শাকটা রান্না হয়ে গেছে বলা যায়, তবে আমি আর একটু শুকনো করার জন্য কিছুক্ষণ ধরে আরো ভেজে নেব। শাকটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিব। এই ছিল আজকের রেসিপি। এই পাট পাতার শাক রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটি খেতে অত্যন্ত সুস্বাদু।